আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 7 ইংরেজি গ্রামার বইয়ের পেজ নাম্বার 3। এখানে এফ লেখা আছে, দেখো, কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ এ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, দিস মানে এগুলো, সেন্টেন্সেস মানে বাক্যগুলো। এখানে বলতেছে কমপ্লিট দিস সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করুন, উইথ সাথে বা দ্বারা, কিসের দ্বারা, এ সিঙ্গুলার অর এ প্লুরাল ভার্ব। সিঙ্গুলার অথবা কি প্লুরাল দিয়ে কি করা, বাক্যগুলো কি করে সম্পূর্ণ করো। আমরা জানি সিঙ্গুলার মানে এক বচন এবং প্লুরাল মানে বহু বচন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এর পুরো অর্থ হবে কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ এ সিঙ্গুলার অর এ প্লুরাল ভার্ব। একটি সিঙ্গুলার ভার্ব অথবা একটি প্লুরাল ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো কি করুন, সম্পূর্ণ করুন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে হলে এগুলোর অর্থ জানতে হবে না, শুধু সেন্টেন্সটি সিঙ্গুলার কিনা প্লুরাল সেটা আমাদেরকে জানতে হবে। সেন্টেন্সটি যদি সিঙ্গুলার হয় তাহলে বাক্সে কি হবে, সিঙ্গুলার হবে, এবং সেন্টেন্সটি যদি প্লুরাল হয় বাক্সে কি হবে, প্লুরাল হবে। আমরা জানি সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এক নাম্বার আছে দ্য চিলড্রেন, এখানে ড্যাশ আছে, দেখো, এরপর এখানে বলছে রেডি ফর স্কুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য চিলড্রেন অর্থাৎ শিশুরা, শিশুরা, দ্য চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, এটি হচ্ছে বহু বচন, সেহেতু আমরা এখানে কি বসাবো, আর গেটিং। আর বাকিগুলো ঠিক থাকবে, তাহলে উত্তরটি কি হয়, দ্য চিলড্রেন আর গেটিং রেডি ফর স্কুল। এরপর এখানে 2 নম্বর আছে মাই আঙ্কেল ড্যাশ ইন দ্য আর্মি। যেহেতু মাই আঙ্কেল এটা হচ্ছে কি সিঙ্গুলার, যেহেতু এক বচন, সেহেতু আমরা এখানে কি বসাবো, সেহেতু আমরা এই ড্যাশে কি বসাবো, ইজ বসাবো, কারণ ইজ এটি হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি সেন্টেন্সটি যদি সিঙ্গুলার হয় সেহেতু এখানে সিঙ্গুলার বসবে, আর সেন্টেন্সটি যদি প্লুরাল হয় সেহেতু এখানে প্লুরাল বসবে। তাহলে আমরা এখানে কি বসাবো, ইজ বসাবো। এর পুরো সেন্টেন্সটি হবে মাই আঙ্কেল ইজ ইন দ্য আর্মি। এরপর দেখো শিক্ষার্থীর মধ্যে এখানে 3 নম্বর আছে দ্য ফ্লাওয়ার অর্থাৎ ফুলটি। এরপর এখানে আছে দেখো ড্যাশ সুইট। যেহেতু দ্য ফ্লাওয়ার এটা হচ্ছে সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে কি বসাবো, স্মেল বসাবো। স্মেল এটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে এর পুরো সেন্টেন্সটা হবে দ্য ফ্লাওয়ার স্মেল সুইট। এরপর এখানে 4 নম্বর আছে দ্য চকলেটস উই বথ, এখানে ড্যাশ আছে, এরপর কি আছে ভেরি এক্সপেন্সিভ। যেহেতু চকলেটস এটা কি প্লুরালস, সেহেতু এখানে কি হবে, ড্যাশে অয়ার হবে, এখানে এই অয়ারটা এখানে বসবে। তাহলে পুরো সেন্টেন্সটা হবে দ্য চকলেটস উই বথ উই আর ভেরি এক্সপেন্সিভ। এরপর এখানে 5 নম্বর আছে দ্য লেটার্স ইউ পোস্টেড ইয়েস্টারডে ড্যাশ কনফিডেন্সিয়াল। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য লেটার্স, এই লেটার্স এটা হচ্ছে কি প্লুরালস, সেটা এখানে কি হবে, ড্যাশে অয়ার হবে। এরপর এখানে আছে দেখো 6 নম্বরে দ্য ইয়ং ম্যান ইউ মিট ইয়েস্টারডে ড্যাশ ট্রান্সফার টু দিস অফিস রিসেন্টলি। এখানে দ্য ইয়ং ম্যান অর্থাৎ একজন বালককে বোঝানো হচ্ছে, এটি সিঙ্গুলার, সেহেতু এখানে এটা কি হবে, সিঙ্গুলার হবে। আমরা এখানে সিঙ্গুলারটি বসাবো, এখানে হ্যাজ বিন এটা হচ্ছে সিঙ্গুলার এবং হ্যাভ বিন এটা হচ্ছে প্লুরাল, সেহেতু আমরা এখানে হ্যাজ বিন বসাবো। তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এগুলো ভালো করে দেখে নিও।